দেশের ক্রিকেটারদের বেহাল দশা। তারা ক্রিকেট খেলায় চলে এসেছে বলে, ছোট বয়সে পেশায় এসেছে বলে পড়ালেখাকে পাত্তা দিচ্ছে না। যত সব আজগুবি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে নিজে নিজে, অথচ শিক্ষাটা যে বড় বিষয় সেটা তারা অনুধাবন করতে পারছে না। যুবদলের আজিজুল হাকিম তামিমকে দিয়েই শুরু হয়েছে আলোচনা সমালোচনা। খোদ জাতীয় দলের সহকারী কোচ, দেশসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন তো অশিক্ষিত চিন্তাভাবনা বলেছিলেন এসব বিষয়গুলোকে। মজার ব্যাপার হচ্ছে, শুধু তামিম নয়, তামিমের মতো গুলশান ক্লাবের আরেক ব্যাটার যুবদলের জাওয়াদ আবরারও এবার এসএসসি সমমান ইংলিশ মিডিয়াম ও লেভেল এক্সামে বসতে পারছে না। অবাক করা ব্যাপার হলো, আজিজুল হাকিম তামিম রেজিস্ট্রেশনই করেননি, তাহলে তার কোনো উপায় নেই আর পরীক্ষা দেওয়ার। শুধু তাই না, বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলে এমন 5 জন ক্রিকেটার আছেন যারা তাদের শিক্ষা কার্যক্রম কোনো কিছুতে সংযুক্ত থাকছেন না শ্রীলঙ্কা সফরে জায়গা পাওয়ার জন্য। জাওয়াদ আবরারের বাবার সঙ্গে কথা বলে জানা গেছে, মে মাসে তার ও লেভেল এক্সাম, সেখানে শ্রীলঙ্কা সিরিজের জন্য পরীক্ষা দিতে পারছেন না জাওয়াদ আবরার। তবে নভেম্বরে ও লেভেলের এক্সামের স্লট ফাঁকা থাকলে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন আবরার। তবে সে সময় বিশ্বকাপের ম্যাচও আছে, সেটা আরও অনেক গুরুত্বপূর্ণ। ফলে 1 বছরের শিক্ষা বিরতি পড়তে যাচ্ছে অনূর্ধ্ব 19 যুবদলের হালি খানেক ক্রিকেটারের। শিক্ষা জীবনের অবিচ্ছেদ্য অংশ, খেলাটা তো পরেও খেলা যাবে। একটা সিরিজ বসলে কি এমন হতো? জাওয়াদ আবরার পরীক্ষা দিচ্ছেন না, কারণ সিরিজটা তিনি গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্বকাপে চান্স পাওয়ার জন্য, বিশ্বকাপের আগে প্রস্তুতি সারার জন্য। অন্যদিকে আজিজুল হাকিম তামিম তো রেজিস্ট্রেশনই করেননি, আর রেজিস্ট্রেশন না করলে এখন চাইলেও তিনি আর পরীক্ষায় বসতে পারবেন না। এই বিষয়গুলো নিয়েই দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবিও চিন্তিত এবং সমালোচনার মুখে পড়ছে। প্লেয়ারদের মাঠের ক্রিকেটের পাশাপাশি যে শিক্ষাটাও জরুরি, সেই জায়গাটায় আগাম কোনো পরামর্শ দিতে পারল না এইসব যুব ক্রিকেটারদের খোদ ক্রিকেট বোর্ডই।